অনাদিকাল থেকেই মনসা পুজো হয়, সব পুজো অর্চনাই বাড়িতে হয়। আগে এক সময়, এখন তার আমি সময় পাই না, আমি নিজের হাতেই ঠাকুর বানাতাম। হ্যাঁ, আমি নিজের হাতেই মাটি দিয়ে ঠাকুর বানাই, পুজো করি। এখনো আমার বানানো ঠাকুর আছে, গিয়ে দেখবেন আমি সরস্বতী ঠাকুর বানাই। আমার মা সরস্বতীর এক হাতে জপের মালা, আমি মা মনসা বানাই তার এক হাতে জপের মালা, আমি মা কালী বানাই তার এক হাতে জপের মালা, কারণ তারা আমার কাছে পরম বৈষ্ণব। তাদের আমি টানা করে তিলক পরিয়ে দেই, গলায় তুলসীর মালা পরিয়ে দেই। বৈষ্ণব জ্ঞানী অর্জন করতে কোনো বাধা নিষেধ থাকতে পারে না। যারা এরকম কার্য করছে তাদের চরণ ধরে বলছি, আপনাদের মহা অপরাধ লেগে যাবে। আর এটা হলো বৈষ্ণব অপরাধ। তাই কোনো দেব দেবীকেও তুচ্ছ জ্ঞান করতে নেই। ভালো লাগছে যদি মন মতো হচ্ছে প্রসাদ নিন, যদি না লাগছে ওখানে প্রণাম করুন। প্রণাম করাও এক ধরনের প্রসাদ গ্রহণ। ধ্যান দিন মা কালী কি চায়, ভক্ত চরিত্র শ্রবণ করুন। গ্রহন্ত বলল, যদি কারো মনে থাকে গোলমাল তাহলে পর ভক্ত মান। একখানা গ্রহন্তের নাম হলো ভক্ত। এই ভক্তমাল গ্রহন্তে অগণিত ভক্তের চরিত্র আছে মা। আর এ জগতে মনের গোলমাল তখনই দূর হয় যদি ভক্তর চরিত্র শ্রবণ করে। এই ভক্তমাল গ্রন্থের এক চরিত্র। পুরাকালে এক বাবাজি মহারাজ ছিলেন, গোবিন্দ দাস বাবাজি মহারাজ। এই বাবাজি বৃন্দাবনে বাস করতেন। আর যারা শুদ্ধ ভক্ত তারা কোনো সময় এক জায়গায় থাকেন না। অনেক সাধুর নামের আগে আছে না পরিব্রাজক, আছে তো? অনেক সাধুদের নামের আগে লেখা আছে কি পরিব্রাজক, কি যারা এক জায়গায় স্থির থাকে, পরিভ্রমণ করে করে বেড়ায়। এনাদের কাজ হলো কি প্রচার করা, অভক্তদের ভক্ত পথে আনা। বাবাজি ছিল একটা গিরিধারী গোপাল। ওই গিরিধারী গোপালকে নিয়ে তিনি সারাদিন ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে, নগরে নগরে। প্রতিদিন 3 বাড়িতে ভিক্ষা করে, জমা করে না, কোনো জমা নেই। আমাদের একটা দুঃখ কেন? কারণ আমরা জমা করি, আর জমা করলে সেখান থেকে যাওয়া যায় না। মহাপ্রভু, হ্যাঁ, আমাদের আদি পিতা মনু তার গুরুর কথা জিজ্ঞেস করিলেন, তো মনু বললেন আমার 66 জন গুরুদেব। তো এক জায়গায় বললেন সাপ আমার গুরু। বলে সাপ আমার গুরু হয়? বলে হয়। সাপের কাছ থেকে আমি শিক্ষা পাই, এক জায়গায় বেশি দিন থেকো না। সাপ এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না। বলে এর জন্য সাপ আমার গুরু। বলে কেন? এক জায়গায় থাকলে কি হয়? বলে মায়া হয়ে যায়, আর যেখানে মায়া সেখানে কৃষ্ণ থাকে না। তাই গোবিন্দ দাস বাবাজি এক জায়গায় থাকে না, সারাদিন ঘুরে ঘুরে নগরে নগরে বেড়ায়, আর নাম করে। নাম ছাড়া কিছুই তিনি বোঝেন না। নগরে নগরে ঘুরে ঘুরে নাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ হরে হরে, সবাই মিলে উচ্চ স্বরে করবে, রাম হরে রাম, আরো জোরে মায়েরা বদন ভরে, রাম হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ হরে হরে ও রাম হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরে রাম রাধে রাধে বলো রাম হরে হরে গোবিন্দ দাস বাবাজি নগরে নগরে ঘুরে ঘুরে নাম গায় আর যারা কৃষ্ণ নাম করে না তাদের কাছে ছুটে যায় আর তাদের কাছে গিয়ে বলে ভাই কৃষ্ণ নাম করো। এ জগতে এই কলিযুগে নাম ছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই। হরের নাম হরের নাম হরের নাম ওই লোকে বলা কলৌ নাস্তেভ্য নাস্তেভ্য গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই। কেন বদন বন্ধ করে রেখেছো ভাই বলো না, বদন ভরে বলো কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাধে রাধে রাম রাম হরে হরে আজ বাবাজি আমার হাঁটতে হাঁটতে এক রাজ্যে চলে গেছে। আর সেই রাজ্যে একটা বাজারে বসে সবাই বেচা কিনা হচ্ছে, বেচা কিনা করছে আর চলে যাচ্ছে। আর বাবাজি মহারাজ মনে মনে ভাবছে হায় রে ভগবান এ জগতে কোন বেচা কিনা করতে পাঠালো আর এরা কোন বেচা কিনা করছে। ওমা গোবিন্দ আমাদের এই রাধারানীর প্রেমের হাটে পাঠিয়েছে বেচা কেনা করতে। বলে কি বেচবো আর কি কিনবো? আজ এখানে এসেছেন, এটা রাধারানীর প্রেমের হাট, এখানে আজ বেচা কিনা করুন। বলে কি বেচবো আর কি কিনবো? বলে নিজের যত পাপগুলো আছে এখানে আজ সব বেচে যান। বলে আমার পাপ কেউ কিনবে? বলে এর নাম সাধু সঙ্গ। এ জগতে যা কিছু চলে না সব এই জায়গায় চলে, অচল জিনিসগুলো সব এই জায়গায় চলে যায় মা। এটা হলো সেই সাধু সঙ্গ। একটা জ্যান্ত উদাহরণ শুনবে। আমরা এক জায়গায় পাঠ করতে গেলাম, এক বড়লোক বাড়িতে আমাদের থাকতে দিয়েছে, খুব ধন্যাঢ্য বাড়ি।
তো আমি 2 তলায় ব্যালকনির উপরে বসে আছি। তো ওই বাড়িতে দুটো ছেলে, সকালবেলা বাবা দোকানে যাচ্ছে, ওনাদের বড় মুদিখানার ব্যবসা। তো বাবা কি করলো, ওই 2 ছেলেকে, এক ছেলেকে 10 টাকা দিল, আর ছোটটা একটু ঝটপট তো ওকে 20 টাকা দিল। এবার ওই বড়টাকে 20 টাকা দিল, ওই স্কুলে যাবে ওকে 20 টাকা দিল, আর ছোটটা স্কুলে যায় না ওকে 10 টাকা দিল। এবার বাবা চলে গেছে, 2 ভাই ওই টাকা নিয়ে মারামারি শুরু করেছে। এবার ছোটটা বলছে ওই 20 টাকাটাই আমার লাগবে। তো এমন মারামারি করছে, টানাটানি করছে টাকা নিয়ে। বড়টা বলছে এটা আমায় দিয়েছে, ছোটটা বলছে এটা আমায় দিয়েছে। কি করছে, টানাটানি করতে করতে আমি উপরে বসে দেখছি। টানাটানি করতে করতে এক সময় 20 টাকার নোটটা ছিঁড়ে গেল, 2 টুকরো হয়ে গেছে। ওদের মা দৌড়ে এসেছে, আরে কি করলি, টাকাটাকে ছিঁড়ে ফেললি, এই টাকা তো আর চলবে না। মা বলছে দে টাকাটা, ফেলে দে, দে টাকাটা তো চলবে না, একেবারে মধ্যখান থেকে ছেড়ে 2 টুকরো করে দিবি। মা যে টাকাটা ফেলতে গেল, ওদের ঠাকুমা দৌড়ে এসেছে, দাঁড়াও বৌমা, টাকাটা ফেলো না। বলে মা ছিঁড়ে ফেলেছে, 2 টুকরা করে দিয়েছে। শাশুড়ি বলছে চিন্তা নেই, রাতে ভাগবত পাঠ আছে না, পাঠে দিয়ে দেব। আপনাদের হাসি পেলেও আমার হাসি পায় না, কেন জানেন? ওই টাকাটার কথা চিনতে হয়। বলে ও ছিঁড়ে গেছে, জগতে কেউ ওকে নেবে না, কিন্তু ভাগবত পাঠে যদি ওকে দেয় কেউ বলবে না কেন দিলে। বলে এ জগতে যা কোথাও চলে না তা সাধু সঙ্গে এসে চলে যায়, একটা বাস্তব উদাহরণ। মা আমরা কত এই প্রণামী টাকা গোনার সময় কত ছেঁড়া টাকা পাই, 4 আনা 8 আনা পয়সা পাই, যা কোথাও চলে না এই সাধু সঙ্গে এসেও চলে যায়। তাই হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের জন্ম জন্মের অর্জিত পাপ, যেই পাপ কেউ নিতে চাইবে না, কিন্তু একমাত্র এই সাধু সঙ্গ আসলে সেই পাপও চলে যায়। বলে কোথায়? বলে এই সাধুর চরণ ধুলা যদি একবার গায়ে লেগে যায়, জন্মে জন্মের অর্জিত সেই জমানো পাপগুলো চলে যাবে। তাই এই সাধু সঙ্গে এসে বেচা কিনা করুন, নিজের পাপগুলোকে বেচুন। আর কি কিনবেন? কৃষ্ণ ভক্তিকে ক্রয় করে নিয়ে যান। বলে কৃষ্ণ ভক্তি কি করে পাবো? বলে সাধুর কাছে যান, সাধুর কাছে গিয়ে তার সাথে প্রেমালিঙ্গন করুন। যার সাথে প্রেমালিঙ্গন করবেন তার হৃদয়ের ভক্তিটা আপনার ভিতরে প্রবেশ করে। আলিঙ্গন কেন করে? যদি কোনো ভক্তের সাথে আলিঙ্গন করেন তার ভক্তি আপনার ভিতরে আসবে। অনেকে আছে মা আলিঙ্গন করতে চায় না, বলে আমি যদি আলিঙ্গন ওনার সাথে করি আমার ভক্তি উনি নিয়ে যাবে। আহারে, এ জগতে কারো ভক্তি কেউ নিতে পারে না। ভক্তি এমন এক জিনিস, ওই পাপী আলিঙ্গন করলে সে পবিত্র হবে, কিন্তু তোমার ভক্তি তোমারই থাকবে, বরং উদ্ধার হয়ে যাবে। তাই এই ভাগবত পাঠে সে একটু বেচা কিনা করুন, নিজের পাপটাকে বেচুন আর কৃষ্ণ ভক্তিকে কিনে নিয়ে যান। আর বদন ভরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো না আরো জোরে বলো রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে